এই উঠে গেছে বাবা। পাপে দেখিস তো দেখি কিরকম করে ছাড়াচ্ছে দেখি বাবা, কত ছোট। দেখো ওদিকে মাংস হবে, আর এই যে এই ওলটা কিন্তু মাছ দিয়ে রান্না হবে। এই ওলটা রান্না হবে মাছ দিয়ে, কালকে যে মাছ এনেছিল ওই মাছ দিয়ে। ও দারুণ কালারটা দেখো শুধু। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মায়ের এখানে তো প্রচুর কাজবাজ, তোমরা জানো মা সকাল থেকে কত রকমের কাজবাজ করে, আর তার উপরান্তে বর্ষাকাল মানে কাজবাজের চাপটাও প্রচুর। তো চলো আজকে পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। প্রত্যেক দিন খড় কাটে দাও না, আজকে দিক খায় কি দেখি, সকালবেলা তো কোনো ঘাস খায় না, তাই দিচ্ছি। এগুলো ডেলি 12টা করে শালি কাজ ভাত খাওয়ার দিন, আর দেখে দিলি ডালি তার এসে ঘরে নেবো না আমি। ওই তো খাচ্ছে। আর তুই মারতি কেন? আর ভাতটা পেয়ারা পাঠিয়েছি কই পাড়া দেখি চাইতে যে আমার ভিতরে ভালো। ও কি ওটা ভিতরে কি বললাম? মাছ ধরছে, কই দেখি পুঁটি মাছ। বাবা পুঁটি মাছ না ট্যাংরা? একটা ট্যাংরা মাছ, একটা বালিও মাছ। তো অত ছোট ছোট দেখি আমারে। তো দেখো মাছ ধরছে মা, ছোট্ট বড়শি দিয়ে ছোট্ট ছোট্ট মাছ। পাপ্পিও চলে এসছে। এই যে একটা উঠেছি, কোথায় দিদি উড়িয়ে বাবারে কি ছোট এ। এরকম ছোট ছোট ধরে না? ওই তো মাছ লেগেছে এখানে, কি খাবার দিয়েছে নাকি? এই উঠে গেছে বাবা। পাপে দেখিস তো দেখি কিরকম করে ছাড়াচ্ছে দেখি বাবা, কত ছোট। মাছ ধরছে পাপি তোমার জন্যে। এ করতে 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 অনেক হয়ে যাবে বলো। বেশিক্ষণ পরে আবার ধরে না, না কিছুক্ষণ ধরার পরে। এখানে তো বড় মাছও ধরতে পারে। হ্যাঁ ছোট বড়শি তো, ছোট বড়শিটা পুঁটি মাছ ধরা বসছে, এই জন্য পুঁটি মাছ ধরছে। কে পাপে? হ্যাঁ ওই আবার খালটায় কচুরিপানা হয়েছে। ওই যে পানি ফল না, গোসাবায় একটা ইয়ে আছে, মানে একটা কি বাংলো, মানে ব্রিটিশ বাংলো যেটা রয়েছে ওই বাংলোর। হ্যাঁ এই একদম সেম এইরকম এইরকম কচুরিপানার মতো দেখতে, কিন্তু ওর তলায় তলায় সব পানি ফল হয়ে রয়েছে, লোকে ওই পানি ফল তুলছে, তাই দেখলাম।
যেরা মাসে এ এই সে পড়ে গেছে, পড়ে গেছে তো? আপি তোর জন্য একটা মাছ পড়ে গেল, ওই সাদা হেলাটা থাকতো তো ধরে ফেলতো। আঙুল দেবে কি না আহ, ওই যে বাবা একটা পড়ে গেল, আমার সঙ্গে সে একটু বড় ধরল। কোন নাগেরটা খুলে লাগাই খাওয়ালি ওই কান কইতে বুঝি খায়নি, গাল দেওয়া দিনি না। বুঝছি ও পাশে ছিল বোধহয় আর টান দিতে আর ওকে বেঁধে দিই কি রে? হুম, বাবা সে মুরগি বাচ্চাগুলো বড়, আয় আয়, সব চলে আস। রোদ দেখতে পাচ্ছ কিরম দেখছে, জামা কাপড়গুলো সব রোদ বের করে দিতে হয়, কাঠ ফাটা রোদ দিচ্ছে। বাবার কি মাছ, ট্যাংরা মাছ বোধ হয়। সুশীল পান্না জাল দেখছি এতটা মাছ লাগা মাছ মাগুর মাছ তোমার পান্না জাল নেই এতে দেবার মাঠে? মাঠে কার জমিতে দেবো মাঠে আমাদের সিজন দিলে তো কাটা ফেলে কেটে যায় বলি এমনি ধান ধুতি যেতে তো দরকার বাবা কিরম জোরে তোলেনি গেল। আমাদের বাসা থেকে কোথায় যাচ্ছে ও? এই বাবা রে, না হলো না। এই বাবা রে বাবা, ছোট্ট ছোট্ট মাছ একেবারে, একটু বেশি হলে তাও টকটক করা যেত বলো, অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে হেভি লাগে। হ্যাঁ ওই সেদিন যেরকম শোল মাছের বাচ্চা পেঁয়াজ দিয়ে ভাজা করিস তা হেভি লেগেছে। হ্যাঁ বাপির তো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। কিন্তু আরো বেশি হচ্ছে মা এখন টোটা ফাটাচ্ছে, তুইতে মাটি উঠে কি হয়ে গেল? হাতে ধুলে যায় ছুটি মুখে বারো লাগলে তো আর পারছি না। বন্ধুরা আমি যেরকম বাড়িতে বাপির খেলা দিই ওই টোটা ফাটায় শিল নোড়ার উপরে, এখানে দেখো আমার মা কিন্তু পিঁড়ের ওপরে রেখে নোড়া দিয়ে এখন ফাটাচ্ছে, যেহেতু ভাইপো আর আমার বাপি ভীষণ আনন্দ পাচ্ছে। তো মাছ টাছ ধরে এসে হাত পায়ে সাবান টাবান দিয়ে মা এখন ওদের একটু খেলা দেখাতে বসে গেছে, আর আমি এই যে দেখো একটু খাচ্ছি। এই পেয়ারাটার দানাটা এতটা শক্ত, কিন্তু পেয়ারাটা দারুণ মিষ্টি, কিন্তু ভীষণ শক্ত। বৌদি কি রান্না হচ্ছে? এই যে মাংস রান্না করবো আমার ননদ নিয়ে এসছে আচ্ছা আচ্ছা, আর এদিকে কার কাজে বসিয়ে দিয়েছে কার? বাপি কাজটা ঠিক আছে তো? আচ্ছা, একদম শান্ত মতে কাজ করছে। মরে যাচ্ছে দুটো এক জায়গায় রাখা যাবে না, দুটোর জন্য আলাদা কাউন্টার করা দরকার। না কেউ কমতি না, না না সব সমান। উনুনটা দারুণ জ্বলে বলো একেবারে। তো আমার বৌদির কিন্তু আমার থেকে অনেক বয়স কম, তো আমার বৌদি আমাকে বোন বলেই ডাকে, বয়সে বড় কিন্তু সম্পর্কে ছোট, তাই আমাকে বোন বলেই ডাকে। আর এদিকে দেখো পেঁয়াজ কাটছে, আর আমি এখন বলছি বাপি তুমি উঠে যাও, আমি কেটে কুটে দিচ্ছি। তো যাই হোক এখন আমি কেটে কুটে দেবো, আর বৌদি ওদিকে বৌদির কাজকর্মগুলো করে নেবে। আমার বাপি রসুন ছাড়িয়েছে দেখো কত সুন্দর করে। ও গোটা মুরগি কিনে কাটিয়ে এনেছ বোধ না? বৌদি মাংসটা ঢাললো, আর এদিকে দেখো মানে ননদ বৌদি মিলে দুজনে মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ চলছে। আমি এদিকে পেঁয়াজ রসুনগুলো ছাড়াবো।
মানে এদিকের যা কাজবাজ সেগুলো তো করতেই হবে। আর এদিকে দেখো এরা দুজন খেলাই করছে। জানো তো দুই ভাই এক জায়গায় থাকলে কি মারপিট করে সে কি বলবো। যাই হোক দুজনেরকে একটু সাবধানে রাখতে হয় আমাদের, তা না হলে বিরাট দুষ্টুমি করে। মানুষের আদা মানে আটজন দিতে হবে, তা সে দিতে হবে, আর একটু কাটা যাবে আবার কি, আমি আটটুকু কাটে দিচ্ছি। দেখো ওদিকে মাংস হবে, আর এই যে এই ওলটা কিন্তু মাছ দিয়ে রান্না হবে। ওদের এটা ম্যাডরাস ওল না, এই ওলটা রান্না হবে মাছ দিয়ে। কালকে যে মাছ এনেছিল ওই মাছ দিয়ে। ও দারুণ কালারটা দেখো শুধু। বড় বড় পিস করে কাটবো। এরকম পিস করে দিচ্ছি। তো দেখো ওলটা কি সুন্দর কালার, আর ওলটা কিন্তু কাটতেও বেশ সুন্দর লাগছে। তো বৌদি বলল একটু বড় বড় পিস করে দিতে, তো আমি বললাম ঠিক আছে, ওলের পিস এমনি একটু বড় বড় করতে হবে যেহেতু মাছ বড় রয়েছে। কালকে যে পায়রা মাছ নিয়ে এসেছিলো সেই পায়রা মাছ ভাজা রয়েছে, সেই বড় বড় পায়রা মাছ দিয়ে ওল রান্না হবে। আলু দেবো না একদম, শুধু ওল আর পায়রা মাছ, আর সাথে কিন্তু মাংস রান্না হচ্ছে। পিসগুলো কিন্তু দারুণ করছে, আর ওলটা কাটতে যে এত ভালো লাগছে। আর ওলটার সাইজ কিন্তু অনেক বড়, তো যতটা ওল কেটেছি আমার এতটা লাগবে না, আমি বেশি কেটে ফেলেছি, তো কয়েক পিস রেখে দেবো আর ভালোভাবে কুচিয়ে ওলটা। এই ওলটা নাকি বৌদির বাপের বাড়ির ওল। তো যাই হোক ওলটা কিন্তু খুব ভালো, মানে বৌদির বাপের বাড়িতে সবজি একদমই খায় না, তো বৌদির বাপের বাড়িতে ওল, কচুরমুখী আর মাছ মাংসের উপরে এই ধরনের খাবার দাবার ওরা খায়। তো সবজি কিন্তু একদমই খায় না, সবজি কেউ পছন্দও করে না। বৌদি প্রথমে এসে আমাদের বাড়িতে সবজি প্রথমে আমাদের বাড়িতেই বেশি খেয়েছে, কারণ ওদের বাড়িতে মাছ হলে মাছের ঝাল হবে আর মাংস হবে এরকম, কিন্তু মাছ কোনো সবজি দিয়ে রান্না হবে না এরকম। তো যাই হোক আমাদের বাড়িতে এসে কিন্তু সবজি দিয়ে মাছ খায় আর কি। ছাড়িয়ে দিলে আমার দিকে পোস্ট করে। তাহলে ওলের তরকারি রান্না কমপ্লিট। যাক, তরকারির কালারটা তো সেই দেখাচ্ছে তো, হ্যাঁ সেন্টও বেরোচ্ছে সেই রকম। এ না দারুণ কালারটা হয়েছে। একটা ওল দেবে তো বাটিতে, কেমন হয়েছে একটু খাবো। হ্যাঁ ভালোই সেন্ট বেরোচ্ছে। কি লবণ বেশি, হ্যাঁ ঠিক আছে, এই দেখো ওলের তরকারিটা তুললাম, সেই বাবার সঙ্গে সঙ্গে এসে চলে এসছে। তো বাবা এসে বলছে কই দেখি কিরম হয়েছে, আগে আমার দাও। তো তারপরে বাবার গালে একটু দিলাম, বাবা বলছে ভালো হয়েছে। সেটা তো তোমরা দেখলে রিয়াকশানটা কেমন করলো। তো যাই হোক আমরা সবাই মিলে যখন আনন্দ থাকি তো প্রচুর। আর বাপের বাড়িতে গেলে সত্যি আমার মতো এরকমই, আমার বাবা মা কমেডিয়ান টাইপের, ভীষণ হাসায়, হাসাতে পছন্দ করে, নিজেও হাসতে ভালোবাসে। যতই হাজার কষ্ট দুঃখের মাঝখানে থাকুক না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা করে। আমার বাবা মার এই ধরনটা আমি দেখি সবসময়। হুম হুম
ওমা কি পরিষ্কার করছো? ও চান করবে না? রান্না হয়ে গেছে তো প্রায়। বৃষ্টি হয়ে গেল তো একবেলা। গাঁদা ফুল গাছ এখনো ফুল ফুটেনি তো। ফুল কুড়িয়ে গেল তাই ভেঙে দিল। কেন? ওই যাতে গাছটা ইয়ে হয়। হ্যাঁ, খারাপ। এই কাঠগুলো কি করবা? থাকবে অন্যদিকে সরিয়ে দিলে আর কি। কি বলছো? ও পেঁপে গুলো ছোট ছোট বলো? আরে তো এখানে জল থাকে না না। ও তো ট্রেটা ভেঙে দেবে বলছো? তো ট্রে তোলা যাবে এখন? আর তোলে শিকড় গেড়েছে তো, দেখি উঁচু করে দেখি। তো বন্ধুরা দেখো, এই পেঁপে গাছগুলো কিন্তু ট্রের মধ্যে দেওয়া। আর সে দেখো একটু সরাও দেখি এগুলো। আর ট্রেটা এখন বসে গেছে ওর উপর। কারি পাতা গাছ ওই দেখি, কারি পাতা গাছে জল টল দাও না? ওই তো বড় হয়েছে, তাই এ ফাটিয়ে দিয়ে বসিয়ে দিলি তো হয়, রুইয়ে দিলি তো হয় এক জায়গায়। এখানে হবে না কিন্তু মা, এই গাছ কিরম বড় হয় জানো? প্রচুর বড় হয়। মাটি দিচ্ছ গোড়ায়? কি ডাঙর শাক আর খাওয়া গেল না? অজস্র। এই উচ্ছে গাছটা উচ্ছে ধরেছিল এই না? কই দেখি ধরেছে নাকি? ওই তো, ও তাই তো যে। হ্যাঁ, ওল গাছের গায়ে উঠে, ওল গাছ তো নিচু করে দেবেন। সবজি এদিকে কিছু হয়নি, শশা ধরে না? দেখো দিন একটা দেখ ছোটখাটো ধরেছেন, খাই। করে বৃষ্টি পড়তেছে, এখানে শশা ধরেছে। তো বড় একটা উচ্ছে দিই তোমার হাতের খালি। দাঁড়া দাঁড়া দেখি হচ্ছে, ঠিক আছে? কত বড়, খুব বড়। ওই এই গাছের শশা কেমন দেখো, একটা ছোট শশা দাও না খাই। এইখানে এই তো একটা শশা গাছ, জালি আমি দেখিনি, তুমি দেখো। ওই আদা গাছ দেখি, বাবা ঝিরঝির করে আবার কিন্তু বৃষ্টি পড়ছে। আচ্ছা দাও, এই ওল গাছটা কি ওল তুলবা? দেখো এটা কি ম্যাডরাস ওল না দেশি? তাই কিরম বড় হয়েছে। এই তো ছোট একটা ওলি, এই তো। হ্যাঁ, আজকের আবার ওল রান্না হয়েছে, আর এই একসাথে হবে। এটাও মরে গেছে। এই তো এই তো এই গোড়া, এটা এটা না, ওটা কি শামুক? জল বুঝতেছে বাগানে তো গোয়ার তো, ওই তো। হ্যাঁ, ওখান থেকে ছোট, এটা তো বেশি বড় হয়নি। হয়তো আবার গাছ হচ্ছে, বসি দাও যদি আবার হয়, বসি দাও বসি দাও। হ্যাঁ বাবা, ও আবার নতুন করে গাছ হচ্ছে যে। তো আদা গাছ তো বেশ ভালো হয়েছে আমার, এবার আর আদা গাছে তদবির করা হয়নি, আর ভালো হয়নি। আদা গাছ হয়নি। হ্যাঁ, একদিন এক মুঠি ইউরিয়া এনে ছড়িয়ে দিলাম, তাই গাছ লম্বাই। তো ভালো হয়েছে তাহলে। এটা ওলটা ধুতে হবে। তো ডুমুর গাছ কাটিয়ে দিচ্ছ কেন এবার? ও, এই ডুমুর গাছ, ডুমুর গুলো খুব উপকারী জিনিস জানো তো। ও, ফুলের ডাল পুঁতে দিয়েছো তো ভালো হয়েছে। ও, আর খোসার জালিটা আমি সত্যি আমার পরে এগুলো ছাগলের আবর্জনা। ওলটা নিয়ে আসুনি?
আমি বললাম সব কিছু নিয়ে এসো। এই ফুলটা তো দারুণ ফুটে দিয়েছে একেবারে, 10টার ফুল অনেক কটা ফুটেছে, ফাইন ফুটে দিয়েছে দেখো। আর এই গেটের মুখী টগর গাছগুলো আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, ফাইন দেখাচ্ছে না? হুম। তো এবারে চান দান করতে যাচ্ছি, চান করে আসি। ওদিকে বৌদির রান্না হয়ে গেছে, ওদিকে বাবা ভাইপো আমার বাপি সবার কিন্তু স্নান করিয়ে নিয়ে এসছে আমার বাবা, নিয়ে এখন সব খেলা করছে ওইখানে দেখো। তো এখন যাচ্ছি স্নান করতে। হ্যাঁ, কে রাহুল না কার বোট? কোন যে খাদ্য দেবে? না না, ওলটাও খারাপ না, ভালো রান্না হয়েছে। যেহেতু বাবা চান করে অনেক আগে চলে এসেছে, তো ভাইপো আমার বাপি ওরা যা দুষ্টুমি করছে, তো যাই হোক বাবাকে আগে খেতে দেওয়া হয়েছে, কারণ বাবা এমনি চান করে আসার সাথে সাথে খিদে পায়। আর দেখো বাবার হাতটা আমি একটু দেখছিলাম, এই আঙুলটা কেটে পড়ে গেছিল। এই আঙুলটা যখন বাবার কেটে পড়ে যায়, বাবা কতটা ভেঙে পড়েছিল ভাবো, একটা শরীরের থেকে একটা অঙ্গ কেটে পড়ে যাচ্ছে। তো বাবা খুব নার্ভাস হয়ে গেছিলো। আর তখন আমি বাজার ঘাটের থেকে শুরু করে সব করে দিতাম, বাজার করার থেকে মানে যা কিছু নিয়ে আসার সাইকেলে করে করে বয়ে বয়ে নিয়ে আসতাম, তখন গাড়ি তো কিনিনি। তো যাই হোক, এই যে দেখো সবাই মিলে এখন খেতে বসেছি হই হুল্লোড়ের মাঝখান দিয়ে। আর আমি কিন্তু নিয়ে বসেছি সেই নতুন থালাটা, আমার আবার নতুন থালা চাই। বুঝতে পারছো কতটা হই হুল্লোড় আনন্দ চলছে, তার মাঝখানে কিন্তু বাপি আর ভাইপোর মারপিটটাও কিন্তু চলছে সাথে সাথে। তো এই যে এবারে মাংসের তরকারি দিচ্ছে বৌদি, বৌদি হাতে করে বাবাকে দিচ্ছে। তো মাংসের তরকারি কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর বৌদি খুব ভালো রান্না করে, কিন্তু বৌদির হাতে তেলটা একটু বেশি পড়ে, বৌদি খুব তেল দিয়ে রান্না করে, কিন্তু রান্না খুব ভালো হয়েছে। মাংসের তরকারিতে কি লবণটা? আমার নুনুর মাংস দাও, থালাটা কি দাও দেখি দিদার দিকে। আলু দেবো, একটা আলু দাও, হ্যাঁ ব্যাস। আর মাংস দেবো। না ফার্স্টে, হ্যাঁ মানে বলার ক্যাপাসিটিতে ও ফার্স্টে ভাবেছে না বলে, এরা দুজন একই বসে। জল আমি একটু খাচ্ছি, তোমার জল একটু খাচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে এখন খাচ্ছি পান। আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে। চলো টাটা।